Assalamu alaikum. Welcome back to Ibrahim English Academy. S.S.C English second paper. Question number 4. Right form of verbs for vocabulary and grammar. All board 2018. তো আজকে আমরা আলোচনা করব অল বোর্ড 2018 সারা বাংলাদেশে যেখানে একটি প্রশ্ন হয়েছিল, একটি প্রশ্নের মাধ্যমে সারা বাংলাদেশে পরীক্ষা নেওয়া হয়েছিল। তো কোশ্চেন নাম্বার আছে 4। প্রথম আমরা একটু প্রশ্নটা পড়ে নিই। কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ রাইট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য বক্স। এবার বক্সের প্রত্যেকটা শব্দের অর্থ আমরা জেনে নিই। এগ্রি মানে হচ্ছে সম্মত হওয়া বা রাজি হওয়া। ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া। বি বলতে বোঝানো হয় এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। বি মানে হচ্ছে হওয়া। রিফিউজ মানে হচ্ছে অস্বীকার করা। ফিনিশ শেষ করা। প্রমিস প্রতিজ্ঞা করা। কন্ট্রেন মানে হচ্ছে থাকা। আক্স মানে হচ্ছে বলা বা জিজ্ঞাসা করা। রিটার্ন ফিরে আসা। কম্পোজ রচনা করা। ওয়ান ডে দ্য গ্রেট পোয়েট ফেরদৌসি, অর্থাৎ একদিন বিখ্যাত কবি ফেরদৌসিকে বলা হয়েছিল। তাহলে ঘটনা যেহেতু অতীতের এবং এটা হচ্ছে প্যাসিভ মুডে আছে, সো এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে ওয়াজ আস্কড, অর্থাৎ একদিন বিখ্যাত কবি ফেরদৌসিকে বলা হয়েছিল বাই সুলতান মাহমুদ, অর্থাৎ সুলতান মাহমুদ কর্তৃক। টু রচনা করার জন্য, তাহলে রচনা করা ইংরেজিটা হচ্ছে কম্পোজ। তাহলে টুর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে। টু কম্পোজ রচনা করার জন্য। শাহনামা রচনা করার জন্য। ইন অনার অফ এ সুলতান, অর্থাৎ সুলতানের সম্মানে। তো একদিন বিখ্যাত কবি ফেরদৌসকে বলা হয়েছিল সুলতান মাহমুদ কর্তৃক শাহনামা রচনা করার জন্য সুলতানের সম্মানে। প্রতিজ্ঞা করা হয়েছিল, তাহলে প্রতিজ্ঞা করা ইংরেজিটা হচ্ছে প্রমিস। তাহলে যেহেতু অতীতের ঘটনা, তাহলে এখানে পাস্ট ফর্ম আসবে হচ্ছে প্রমিসড, প্রতিজ্ঞা করেছিল। টু পে অর্থাৎ প্রদান করার জন্য। ফেরদৌসিকে প্রদান করার জন্য এ গোল্ড কয়েন, অর্থাৎ একটি স্বর্ণ মুদ্রা। ফর ইচ ভার্স, অর্থাৎ প্রত্যেকটা ছন্দের জন্য একটি করে স্বর্ণ মুদ্রা দেওয়ার জন্য প্রতিজ্ঞা করা হয়েছিল। ফেরদৌসি শেষ করেছিল, তাহলে শেষ করা ইংরেজিটা হচ্ছে ফিনিশ। যেহেতু অতীতের ঘটনা, তাই এখানে পাস্ট ফর্ম আসবে। ফেরদৌসি ফিনিশড দ্য রাইটিং, অর্থাৎ ফেরদৌসি লেখাটি শেষ করেছিল। অ্যান্ড ইট ওয়াজ ফাউন্ড, এখানে বি ভার্ব আসবে, অতীতের ঘটনা বোঝাচ্ছে। আর এখানে আসবে হচ্ছে প্যাসিভ মুডে আছে। ইট ওয়াজ ফাউন্ড, অর্থাৎ এতে দেখা গেল রয়েছে। তাহলে রয়েছে বা থাকা ইংরেজিটা হচ্ছে কন্টেন। পাশাপাশি দুটো ভার্ব সাধারণত বসে না, তাই দ্বিতীয় ভার্বের সাথে আমাদেরকে আইএনজি যোগ করতে হবে, অর্থাৎ কন্টেইনিং 60,000 ভার্সেস, অর্থাৎ 60,000 কবিতা এতে দেখা গেল। নাও সুলতান, এখন সুলতান রাজি হয়নি, তাহলে অতীতের ঘটনা, তাহলে পাস্টে এটা নেগেটিভ আসবে। সুলতান ডিড নট এগ্রি, অর্থাৎ সুলতান রাজি হয়নি টু পে প্রদান করতে 60,000 গোল্ড কয়েন্স, অর্থাৎ 60,000 স্বর্ণমুদ্রা দিতে সুলতান রাজি হয়নি। দ্য সুলতান, অর্থাৎ সুলতান চেয়েছিল, তাহলে অতীতের ঘটনাটা এখানে পাস্ট ফর্ম আসবে। ওয়ান্টেড চেয়েছিল টু পে প্রদান করতে সিলভার কয়েন্স, অর্থাৎ রৌপ্য মুদ্রা দিতে চেয়েছিল। ইনস্টেড অফ মানে হচ্ছে পরিবর্তে। গোল্ড কয়েন্স অর্থাৎ স্বর্ণ মুদ্রার পরিবর্তে রৌপ্য মুদ্রা দিতে চেয়েছিল। দ্য পোয়েট অর্থাৎ কবি অস্বীকৃতি জানালো, তাহলে অস্বীকৃতি জানানো ইংরেজিটা হচ্ছে রিফিউজ। যেহেতু অতীতের ঘটনা, তাই এখানে পাস্ট ফর্ম আসবে। তাহলে দ্য পোয়েট রিফিউজড টু টেক সিলভার কয়েন্স, অর্থাৎ কবি অস্বীকৃতি জানালো ওই রৌপ্য মুদ্রা নেওয়ার জন্য। অ্যান্ড এবং ফিরে গেল, তাহলে ফিরে যাওয়া ইংরেজিটা হচ্ছে রিটার্ন। যেহেতু অতীতের ঘটনা, তাই এখানে পাস্ট ফর্ম বসবে। রিটার্ন টু হিজ ভিলেজ, এবং সে তার গ্রামে ফিরে গেল। আচ্ছা, এবার তোমাদের সহজে সুবিধার্থে বোঝার জন্য নিচে প্রত্যেকটা অ্যান্সারের বাংলা সহ দেওয়া আছে। যেমন এ নম্বরে ফেরদৌসি ওয়াজ আস্কড
অর্থাৎ ফেরদৌসিকে বলা হয়েছিল। তার সে পাস্ট ফর্মে আছে এবং প্যাসিভ মোডে আছে। সুতরাং এখানে একটা অক্সিলারি ভার্ব বসছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসছে। ফেরদৌসি ওয়াজ আস্কড, অর্থাৎ ফেরদৌসিকে বলা হয়েছিল। বি নম্বর, টু কম্পোজ শাহনামা, অর্থাৎ শাহনামা রচনা করার জন্য। টু এর পর সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, সে অর্থ অনুসারে এখানে আসছে কম্পোজ। টু কম্পোজ শাহনামা, অর্থাৎ শাহনামা রচনা করার জন্য। সি নম্বর, প্রমিসড, অতীতের ঘটনা, তাই এখানে অর্থ অনুসারে বসছে প্রমিস, কিন্তু অতীতের ঘটনা, তাই এখানে ভার্বের পাস্ট ফর্মটা আসবে। প্রমিসড, প্রতিজ্ঞা করেছিল, টু পে ফেরদৌসি, প্রতিজ্ঞা করেছিল ফেরদৌসিকে দেওয়ার জন্য। এরপর হচ্ছে ডি নম্বর, ফেরদৌসি ফিনিশ দ্য রাইটিং, ফেরদৌসি লেখা শেষ করেছিল। এটা পাস্ট ইনডিফিনিটে করা হয়েছে। এরপর হচ্ছে ই নম্বর, ইট ওয়াজ ফাউন্ড, এতে দেখা গেল বা পাওয়া গেল। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট প্যাসিভ মোডে আছে। ইট ওয়াজ ফাউন্ড, অর্থাৎ এতে পাওয়া গেল। এফ নম্বর, কন্টেনিং 60,000 ভার্সেস, অর্থাৎ 60,000 ছন্দ। ভার্সেস মানে হচ্ছে ছন্দ। এরপরে জি নম্বর, সুলতান ডিড নট এগ্রি টু পে, অর্থাৎ সুলতান দিতে রাজি হয়নি। এরপরে এইচ নম্বর, সুলতান ওয়ান্টেড টু পে সিলভার কয়েন্স, অর্থাৎ সুলতান রূপার মুদ্রা দিতে চেয়েছিল। যেহেতু অতীতের ঘটনা, তাই এখানে পাস্ট ফর্ম বসছে ওয়ান্টেড। আই নম্বর, দ্য পোয়েট রিফিউজড টু টেক সিলভার কয়েন্স, অর্থাৎ কবি রূপার মুদ্রা নিতে অস্বীকৃতি জানালো। আর সর্বশেষ, অ্যান্ড রিটার্ন টু হিজ ভিলেজ, এবং তার গ্রামে ফিরে গেল। তো এভাবে তোমরা প্রত্যেকটা ওয়ার্ড এবং প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ জেনে বুঝে যদি করতে পারো, তাহলে এটা তোমাদের খুবই কাজে লাগবে এবং যে কোনো প্রশ্নের উত্তর সহজেই তোমরা করতে পারবে। এ কারণে তোমাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে যে তোমরা অবশ্যই অ্যান্সার মুখস্থ করবে না। অ্যান্সার মুখস্থ করলে কিন্তু কখনোই কোনো কিছু শেখা যাবে না। আর এভাবে যদি অনুবাদ করে প্রত্যেকটা শব্দের অর্থ জেনে এবং গ্রামাটিক্যাল নিয়ম মেনে যদি করা যায়, তাহলে কিন্তু সেটা ভবিষ্যতে কাজে লাগবে। তো তোমরা এভাবে অনুশীলন করতে থাকো। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।